হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ফোনটা দেখতে পাচ্ছেন, ফোনটা হচ্ছে ভিভো মডেলটা হচ্ছে Y03T, অ্যান্ড্রয়েড 14। তো এই যে এফআরপি অবস্থায় আছে। আমি আপনাদেরকে এটা কীভাবে বাইপাস করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো ভিডিওটি এডুকেশন পারপাসে তৈরি করা, আমি শিক্ষণীয় জন্য যারা যে ওনার আছে ফোনে সে এই ফোন শুধু বাইপাস করবেন, ইন্ডিংয়ের কোনো ওয়েতে ব্যবহার করবেন না। তো চলুন মূল ভিডিওতে চলে যাই, দেখিয়ে দিই কীভাবে এই ফোনটা এফআরপি লক আনলক করবেন বা বাইপাস করবেন। তো প্রথমে স্টার্ট দিয়ে দিবেন, তারপরে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, নেক্সট, তারপরে এখানে টিকমার্ক এটা অ্যালাউ করে দিয়ে নেক্সট করে দিবেন। তো এখানে আপনাদেরকে ওয়াইফাই কানেকশন দিতে হবে। তো আমিও ওয়াইফাই কানেকশন দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ওয়াইফাই কানেকশন দিয়ে নেবেন। কানেক্ট, ওকে। ওয়াইফাই কানেকশন হয়ে গেলে এখানে কিছুক্ষণ সময় নেবে ভিডিওটা গেট ইউর ফোন রেডি। তো দিস ইজ মাই টেক 5 মিনিট 5 মিনিট অপেক্ষা করতে হবে। তো আমি ভিডিওটা লং হয়ে যাবে, যার জন্য স্ক্রিপ্ট করতেছি, আপনারা অপেক্ষা করুন। ওকে, এখানে ডন কপি দিয়ে দিবেন। চেক ইনফরমেশন চেক করতেছে, এখানে লক চলে আসছে, দেখেন এই লকটা চলে আসছে। ভেরিফাইয়ের প্যাটার্ন, তো যেহেতু প্যাটার্ন লক আপনি জানেন না, সেক্ষেত্রে ইউজ মাই গুগল অ্যাকাউন্ট ইনস্টেড, তো এটাতে ক্লিক করবেন। চেক ইনফরমেশন চেক করতেছে, ওকে। ভেরিফাইয়ের গুগল অ্যাকাউন্ট, তো নেক্সট করলে ওকে, এখানে গুগল অ্যাকাউন্ট চাচ্ছে। তো আপনারা গুগল অ্যাকাউন্ট যদি ভুলে যান বা জানা না থাকে, সেক্ষেত্রে এটা কি করবেন সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা বাইপাস করে নেবেন। তো এই যে লকটা দেখতে পাচ্ছেন, এই যে লকটা, এটা হচ্ছে এফআরপি লক বা গুগলের যে লকটা আছে সেটা সিকিউরিটি। তো এফআরপি লক আমি এখন যেটা করব সেটা আপনারা দেখতে থাকুন, ফলো করতে থাকুন আমার ভিডিও। তো আশা করি আপনারা ভিডিওটি মোবাইলটা বাইপাস করতে পারবেন। তো প্রথমে পাওয়ার বাটন আর হচ্ছে মাইনাস বাটন, দুটোতে একসাথে ক্লিক করবেন, একসাথে ক্লিক করতে হবে, ওকে। এখানে যে অপশনটা আছে ডন টার্ন অন, তো টার্ন অন দিব আমি। টার্ন অন দেওয়ার পরে আবারও মাইনাস বাটন আছে পাওয়ার বাটনে একসাথে প্রেস করব, ওকে। টিকব্যাক চালু হয়ে গেছে। তো এখানে আসার পরে উল্টা এল দিবেন, এভাবে এল দিবেন, সার্চ এটাতে ক্লিক করে দিবেন, এখানে এটাতে ক্লিক করবেন। এটা এখন কমপ্লিট কাজ। তো আবার পাওয়ার বাটনে মাইনাস বাটনে ক্লিক করে টিকব্যাকটা অফ করে নেবেন। তো অফ হয়ে গেলে এখান থেকে ব্যাক দিবেন। এই অপশনে আসার পর এখানে একটা ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, এই যে অ্যাসিস্ট্যান্ট সেটিংস, এটাতে ক্লিক করার পরে এই অপশনটা আসবে, স্ক্রল করে নিচে চলে যাবেন, অ্যাসিস্ট্যান্ট মেনুতে ক্লিক করবেন। এটাকে অ্যাসিস্ট্যান্ট মেনু শর্টকাটস অফ, ওটাকে আমি অন করে দিব, অ্যালাউ দিয়ে দিবেন, ওকে। গেট স্টার্ট, এটাতে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন, এখানে এটাতে ক্লিক করে দিবেন, এখান থেকে নেক্সট কিবোর্ড, ওকে, চলে আসছে। তো আমি এখানে ওপেন ইউটিউবটা ঢুকতে পারি, ইউটিউব লিখলেও আপনারা ঢুকতে পারবেন সাইডের মাধ্যমে। তো আমি সরাসরি চলে যাব ইয়াতে, সিটিংস, যেহেতু এখানে কাজ করে না, এই যে ওপেন, আমি যে এখানে ওপেন সিটিংস, ওকে, সেটিংস লিখে ক্লিক করলে ওপেন সেটিং কাজ করতেছে না। তো আমি এখানে আবার চলে যাব, এখানে গিয়ে আমি এখানে সরাসরি লিখবো কি ওপেন EASY ইজি SHARE, ওপেন ইজি শেয়ার, এটাতে ক্লিক করলে সরাসরি আমাকে ওপেন ইজি শেয়ারে নিয়ে যাবে, এই যে চলে আসছে, ওকে। আমি অ্যালাউ দিয়ে এগ্রিন দিয়ে দিব, ওকে। শেয়ার অপশন চলে আসছে, ফোন করলে চলে যাব, দিস ইজ নিউ ডিভাইস, এটাতে ক্লিক করব, অ্যান্ড্রয়েড, গেট ইট, ওকে। অ্যালাউ দিয়ে দেবেন, অ্যালাউ, আবার অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন, এখানে অপশন চলে আসছে, এখানে যে ভিভো Y03T, ওকে। আমি আবারও বলতেছি যে এই অপশন আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে
অন্য আরেকটি ফোন নিয়ে নেবেন ভিভো, এই যে দেখতে পাচ্ছেন অন্য ভিভো মডেল নিতে হবে, অন্য মডেল নিলে হবে না। ভিভো অন্য মডেল তো হয়, বাট আমি ভিভোতে ট্রাই করেছি, আপনারা ভিভোতে দিবেন। ভিভো মোবাইল নিয়ে চলে যাবেন ভিভোর প্লে স্টোরে। ওকে, চলে যাব ভিভোর প্লে স্টোর অপশনে। প্লে স্টোরে গেলে প্লে স্টোরে চলে যাব, এই দেখেন ভিভো অবশ্যই নেট কালেকশন দিয়ে নেবেন। ভিভো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন অ্যাক্টিভ লঞ্চার, এটাতে ক্লিক করে দেবেন। অ্যাক্টিভ লঞ্চার এটা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, সময় বাঁচানোর জন্য ইনস্টল করে নিয়েছি। আবারও সার্চ বারে গিয়ে এখানে লিখলেন ইজি শেয়ার ভিভোতে থাকে সমস্যা না। এই যে ইজি শেয়ারের অপশনটা চলে এসছে, এটা করা আছে, ওপেন ইনস্টল করে নেবেন না থাকলে। ওকে, এটাতে ওপেন করে দিবেন। ওকে, এখানে ইজি শেয়ার চলে আসছে। ডিভাইস কুলার এটাতে ক্লিক করবেন, দিস ইজ নিউ, এটাতে না, ব্যাক চলে যাবেন। দিস ওল্ড ডিভাইস এটাতে ক্লিক করবেন। এখন এটা থেকে এটা এই ফোন দিয়ে এটা স্ক্যান করে নেবেন। আমি স্ক্যান করে নিচ্ছি। স্ক্যান করা হয়ে গেছে। স্ক্যান কমপ্লিট হলে এটাকে টিক মারি দিয়ে দিবেন। ওকে, এখান থেকে সিলেক্ট করে নেবেন, অ্যাপসে ঢুকে যাবেন। এই যে অ্যাক্টিভ লঞ্চার চলে আসছে, অ্যাক্টিভ লঞ্চার সিলেক্ট করে ওকে করে দিবেন। নেক্সট, ওকে, স্টার্ট। অ্যাপসটা এটাতে চলে গেছে। ওকে, দেখেন অ্যাপসটা চলে আসছে। তারপর এখানে ক্লিক করবেন, অ্যাপসে চলে যাবেন, অ্যাক্টিভ লঞ্চার ওপেন করবেন, ওকে দেবেন। স্কোর করে অ্যান্ড্রয়েড সেটআপ, ওই যে অ্যান্ড্রয়েড সেটআপ যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে স্কোর করে দেখতে পাচ্ছেন যে অপশনটা, যে এটাতে ক্লিক করে দিবেন। ওকে, এটাতে দিবেন, এতে ক্লিক করবেন। ওকে, স্টার্ট, স্কিপ, কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করুন। এখান থেকে নেক্সট। ওকে, নো কেবল, কপি উইথ কেবল, এখান থেকে নেক্সট। ওকে, এখান থেকে ইউজ মাই গুগল অ্যাকাউন্ট ইনস্টেড, এটাতে ক্লিক করবেন। অপশন চলে আসছে, নেক্সট করে দিবেন, নেক্সট। ওকে, চলে আসছে। এখন এটা থেকে যেটা করতে হবে, এটাকে আমি সরাসরি ব্যাক দিয়ে দিব। ওকে, এখান থেকে আমি চলে যাব হচ্ছে আপনার এই ফোনের সেটিংস অপশনে চলে যাব। স্কোর করে নিচে যেতে হবে, স্কোর নিচে গুগল, এই যে গুগলে চলে যাবেন, অল সার্ভিসে চলে যাবেন। স্কোর করে নিচে চলে যায় সেট আপ ইউর নেভার ডিভাইস। ওকে, ক্লিক করে নেক্সট করে দেবেন। এটা থেকে ওটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট করে দেবেন, কপি দিবেন, কপি হচ্ছে। এখানে কথা হচ্ছে, অনেকে বলেন যে বা এটা হচ্ছে, কিন্তু এখানে পাসওয়ার্ড জানিয়ে দেয়। এই ফোনের গুগলের যে পাসওয়ার্ডটা আছে, ইমেল পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এখানে অবশ্যই আপনাকে দিতে হবে। তো এই যে আমি এটার পাসওয়ার্ডটা এটাতে দিয়ে দিচ্ছি। দেখেন, পাসওয়ার্ড দিয়ে দিলে অটোমেটিকলি এটার পাসওয়ার্ডটা এটা নিয়ে নিছে। এখন এটা এই যে এই মোবাইলের যে জিমেল অ্যাকাউন্ট আছে, এটা এই মোবাইলের জিমেলে কানেক্ট হলে এটা FRP লক আনলক হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আপনারা অপেক্ষা করুন। ওকে, এখানে ডন কপি দিয়ে দিবেন। ওকে, এই ফোনের কাজ শেষ, এই ফোনটা আর লাগবে না, দরকার। এখন এটাতে যেটা করতে হবে, দেখেন কি করি আমি। এখানে আসছে ডোন্ট ব্যাকআপ, টার্ন অন ব্যাকআপ। তো আমি ডোন্ট ব্যাকআপ দিব। ওকে, এখানে স্ক্রিপ্ট দিয়ে দিবেন, অবশ্যই এখানে স্ক্রিপ্ট দিয়ে দিবেন। নো থ্যাঙ্কস।
আবার প্রথমে নিয়ে আসছে, তো এখানে আমি স্টার্ট দিয়ে দিব, স্টার্ট। ওকে, নেক্সট নেক্সট। লোডিং হচ্ছে 5 মিনিট। ওকে, এখানে ডোন্ট কপি। ওকে, এই যে ইমেল অ্যাকাউন্টটি এখানে অটোমেটিকলি নিয়ে নিছে। এখন আমি নেক্সট করব। ওকে, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট। এখানে অবশ্যই স্ক্রিপ্ট দিয়ে দিবেন, কন্টিনিউ। এখানে স্ক্রিপ্ট দিবেন, স্ক্রিপ্ট, নো থ্যাঙ্কস। ওকে, নেক্সট নেক্সট, কংগ্রেচুলেশন। ওকে, ফোনটি ওপেন হচ্ছে। ফোনটা আমি আপনাদেরকে ফোনের মডেলটা দেখিয়ে দিচ্ছি, মডেলটা কি। ওকে, একটু অপেক্ষা করেন, মডেলটা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, চলে যাব হচ্ছে ফোনের সেটিংসে, স্কোর। আচ্ছা, ভিভো Y03T, অ্যান্ড্রয়েড 14 ভার্সন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যা কারো যদি কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।